এবং আমাদের বিরতির পর আমাদের মাহফিলের কার্যক্রম আবার শুরু করতে যাচ্ছি। এখনো যারা বিক্ষিপ্তভাবে বাইরে ঘোরাফেরা করছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাহফিল প্রাঙ্গণে আসার জন্য। এতক্ষণ আজকের মাহফিলের প্রধান বক্তা কর্ণফুলী আমির আহমদ সদরঘাট জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকের প্রাণবন্ত আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহ ভীতি এবং তাকওয়া অর্জনের উপর চমৎকার আলোচনা শুরু করেছেন। আমরা যেহেতু নামাজের বিরতিতে গিয়েছিলাম, আমাদের অতিরিক্ত আফতার বাকি কোরআন নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। ফিনিশিংটা ফিনিশিংটা দিয়ে দাও। আপনার আছে কি একটা না দিব? জি আপনাকে নিয়ে আসতে বলবো? না 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 আমার কাছে নিয়ে আসো। এটা নিয়ে আসো। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حسین ربیع اچھی لگی نا سرور یا اچھی لگی حسین ربیع اچھی لگی نا سرور یا اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا اللہ 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 لا الہ الا ہو اللہ 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 لا آمین بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار آمین بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار پڑھتی ہے صلی اللہ وسلم پڑھتی ہے صلی اللہ وسلم آجی دردی وار نبی جی اللہ 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 بارہ ربیع الاول کو ہو آئی ہے در یقین بارہ ربیع الاول کو ہو آئی ہے در یقین ماہ نبوت
মোহরে রিসালাত মাহে নবুয়ত মোহরে রিসালাত সাহিবে খুলকে আযীম নবী জি আল্লাহ আল্লাহ لا إله الله 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 তো প্যারে হাজরিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কদলপুর হামরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সমাজ আরবি প্রভাষক বন্দর মকবুল আহমদ সদর জামে মসজিদ সম্মানিত খতিব আমার প্রাণ প্রিয় উস্তাদ উস্তাজিয়াল মুকাররম আলেম কুলের শিরোমণি হযরত আল্লামা জনাব মাওলানা মঞ্জুরুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল আলী, আপনারা যারা এখনো বিক্ষিপ্তভাবে ঘোরাফেরায় রয়েছেন, যে যেখানে আছেন, নিজেকে দামি করার জন্য, দামি বানানোর জন্য মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যান। হয়তো এই হায়াত, এই সময় হয়তো কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাত ওসিলা হয়ে যাবে। সবাই বলুন না আমিন, আর আওয়াজ দেবেন আমিন। তো আমি হুজুর যেখানে চলে এসেছেন আজকের প্রধান অতিথি, এখানে আমার বলার কোনো ভাষা নাই, উনি আমার ওস্তাদ। আমি আজকে এই অবস্থানে এসেছি হুজুরের অবদান। হুজুর একটা মতহারি প্রভাষক, হুজুর পুরা বাংলাদেশের মধ্যে বিভাগীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, সর্বোচ্চ বাংলার জাতীয় পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ খতিব এবং ইমাম হয়েছেন। তিনি আগামী কিছুদিনের মধ্যে আমাদের প্রাইম মিনিস্টারের হাত থেকে, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। এবং তিনি বিএমটিটিআই একটি টিচারদের একটি ট্রেনিং সেন্টার রয়েছে, ওটাতে হুজুর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে কৃতকার্য হয়েছেন। আপনারা হুজুর জন্য দোয়া করবেন। হুজুর যে মাযহাব মিলাতুন যে খেদমত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের খেদমতকে কবুল করে, হুজুরকে কামিয়াবি করে এই দুনিয়ার মধ্যে মাযহাব মিলাত খেদমত করার তৌফিক দান করুন আমিন। আর আওয়াজ দিবেন না আমিন। তো আমি যেটি বলতে চেয়েছিলাম, প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অতীব দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, পাঠালেন। দুনিয়ার মধ্যে সৃষ্টি করে আল্লাহ বান্দার কাছ থেকে কিছুই চান নাই। আল্লাহ শুধু চেয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ শুধু চেয়েছেন আমার বান্দাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি, তারা যেন আমাকে দুনিয়ার মধ্যে ইবাদত করবে, তারা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করবে। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে ইবাদত করবে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে তোমরা আর কাউকে শরীক করো না। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ এই বিধান দিয়ে, এই কন্ডিশন দিয়ে দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠালেন। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আজকে আমি আমার মনিরুল্লাহ ভাইয়ের পরিবারবর্গকে আমি মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার কোর্ট জগতের আমার সিনিয়র, আমি যাদের সাথে কাজ করছি, চট্টগ্রাম জজ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট এবং ষষ্ঠ ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মানিত সরকারি আইনজীবী পিপি বলে, ওনার শুকরিয়া জ্ঞাপন করছি। উনি আমাকে দাওয়াত দিয়েছেন, হুজুরকে দাওয়াত দিয়েছেন, তো মেহমান হিসেবে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আশা যাওয়াকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। বলুন আমিন। আর আওয়াজ দেবেন না আমিন। ইনশাআল্লাহ সওয়াব করবেন।
পারিবারিকভাবে তালিমি জলসা করবেন। এই মাহফিল করার মাধ্যমে উপকার কি? উপকার হচ্ছে এই মাহফিলের মধ্যে আল্লাহ রাসূলের শান বর্ণনা হচ্ছে। বর্ণনা হওয়ার পর মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহর শান, রাসূলের শান, আউলিয়া কিরামদের গুণগান করা হয় নিজের মরা কলবকে জিন্দা করার জন্য, ঠিক কিনা? আর আমার জন্য, ঠিক কিনা? এভাবে তালিম জলসা করবেন, ইসালে সওয়াব করবেন, নিজেকে দামি করার জন্য, নিজেকে দামি বানানোর জন্য। রাসূলের মাহফিল করলেও কি না করলেও কি, আপনি রাসূলকে ডাকলেও কি না ডাকলেও কি, বরঞ্চ আমাদেরকে দামি করার জন্য, আমাদেরকে দামি বানানোর জন্য আমরা রাসূলের মিলাদ পড়ছি। আওয়াজ দিন না সুবহানাল্লাহ। সেনা শায়ের বলছেন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূর চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না ডাকিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না ডাকিলে আপনার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূর চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল তুমি ছিলে জমিন আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গনে নবুয়ত প্রমাণে। তুমি ছিলে জমিন আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গনে নবুয়ত প্রমাণে। করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিকন্দন, করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিকন্দন, দেখে তোমার তরজনী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখে তোমার তরজনী চাঁদে হয়ে যায় কুরবানি, দেখে তোমার তরজনী চাঁদে হয়ে যায় কুরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূর চরণে ঝুকায়, দোনো জাহান তোমারি নূর চরণে ঝুকায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তো প্রিয় হাজরিন, আমি যেটি বলতে চেয়েছিলাম, আমরা নিজেদেরকে দামি বানানোর জন্য রাসূলের তাজকিরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমরা আমার নবীর শান বর্ণনা করো বা না করো, আমি আল্লাহ আমার নবীর শান বাড়িয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা রাসূলকে পেয়ে আমরা খুশি। আল্লাহর দুনিয়ার মধ্যে যত নিয়ামত রাজি দান করেছেন, আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে একটি নিয়ামত আমাদেরকে চক্ষু দান করলেন, হাত দান করলেন, পা দিলেন, আমাদেরকে ব্রেন দিলেন, সব কিছু দেওয়ার পর আল্লাহ আমাদেরকে রিজিকও দিলেন। আল্লাহর একটি নিয়ামত কিনা? আবার নিয়ামত কিনা? বাতাস একটি নিয়ামত। বাতাস না পেলে আপনি বাঁচবেন, অক্সিজেন না পেলে বাঁচবেন। আপনাকে আল্লাহ থাকার জন্য একটি ঘর দিলেন। সবকিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। মা বাবা, বউ বেটি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান, সবকিছু একটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ঠিক ততভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, যত অনুগ্রহ করেছি, সব নিয়ামতের মধ্যে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি, সবচেয়ে বেশি রহমত দান করছি, আমার দয়াল নবীকে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা তো যেটি বলতে চেয়েছিলাম, আমাদের নবী আমাদের নিয়ামত, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে রহমত দিয়ে আমার নবীকে রহমতুল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। সেই জন্য নবীর তাজকারা আমরা করি, নবীর গুণগান, নবীর সম্মান মর্যাদা করে, নবীর ওয়াসওয়াতুন হাসানা, নবীর জীবন আদর্শ আমরা আলোচনা করে আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করব সেটা আলোচনা করার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আমরা যেহেতু নিয়ামত পেয়েছি, কোন বান্দা আছে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না? কেউ আছে? ভাত খেলেন, আল্লাহর নিয়ামত কিনা? শুকরিয়া আদায় করেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল বলেন কিনা? আমরা আমাদের যাদের সন্তান নাই, সন্তান হয়, আমরা বলি আলহামদুলিল্লাহ আমার সন্তান হয়েছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমি একটি গাড়ির মালিক হয়েছি, আপনি বাড়ির মালিক হয়েছি, আমি একটি চাকরি পেয়েছি, সব কিছু পেয়ে আমরা শুকরিয়া আদায় করি কিনা? ঠিক ততরূপভাবে আমরা দয়াল নবীকে খুশি কি নারাজ? দয়াল নবীকে পেয়ে আমরা খুশি। সেই জন্য আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এ আমার বান্দারা, আমার পক্ষ থেকে যদি তোমরা নিয়ামত পেয়ে থাকো, নিয়ামত পেয়ে থাকো, তাইলে সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তোমরা আমার নবীর তাজকিরা করো। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই নিয়ামতের বর্ণনা তোমরা মানুষদেরকে ছড়িয়ে দাও। সেই জন্য এই মিলাদুন নবী আমরা পালন করি, রাসূলের সম্মান মর্যাদা পালন করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পার্থিব জীবনে আমাদের সেই অল্প বছরের হায়াত, 30 বছর 40 বছর 60 বছরের হায়াত যেন নবীর সেই জীবনকে অনুসরণ করে আমাদের বাকি জীবন অতিবাহিত করে। আমিন। দুনিয়ার মধ্যে সেই নবীকে ভুলে যাওয়ার কারণে, নবীর আদর্শ থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমরা অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস, সেটি বিশ্বের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, সেই করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক যদি রক্ষা না করে আর কেউ রক্ষা করার আছে? বড় বড় শক্তিধর দেশ, যারা যেই 5টি দেশ জাতিসংঘের মধ্যে, জাতিসংঘের বর্তমানে এনলিস্টেড দেশ হচ্ছে 205, অর্থাৎ 205টি দেশ এনলিস্টেড, সেই 205 দেশকে 5টি দেশ শাসন করে। কয়টি দেশ? 5টি দেশ। সেখার মধ্যে 1 নম্বর হচ্ছে জার্মান, আমেরিকা, ইংল্যান্ড, এরূপ ভাবে চীন, এমনকি কানাডা, এরূপ 5টি দেশ এই পুরো বিশ্বকে শাসন করে, জাতিসংঘকে তারা শাসন করে। সেই জাতিসংঘ যখন সেই দেশগুলোর মধ্যে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়লো, তখন তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা এই করোনা ভাইরাসের জন্য তোমরা কতটুক তোমাদের সামর্থ্য জোগাড় করেছো? তোমরা কি এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত? তখন জাতিসংঘে তারা জবাব দিচ্ছে, আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ সামর্থ্য, সর্বোচ্চ আমাদের পাওয়ার দেওয়ার পর, আমাদের বিশ্বকে সমস্ত চিকিৎসা সবকিছু দেওয়ার পর এই মুহূর্তে আমাদের পক্ষে সেই ক্ষমতা আমাদের পক্ষে আর সম্ভব নয়। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই চিকিৎসার মোকাবেলা করার জন্য চাচ্ছি, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা জিনিস করা যায়, সেটি হচ্ছে আল্লাহর সে আসমানের দিকে, আসমানের ওয়ালা ছাড়া এই মহাপ্লাবন থেকে, মহামারী থেকে রক্ষা করার কেউ নাই। এটাই হচ্ছে রহমানের, যেখানে বান্দার ক্ষমতা শেষ, সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যায়। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। কিয়ামত সন্নিকটে চলে এসেছে। কেন জানেন? আমরা শুরু থেকে, আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি যাপন পর্যন্ত আমরা বুঝে না বুঝে অন্যায়ের মধ্যে লিপ্ত আছি, ঠিক কিনা? আমরা অন্যায় করছি, আমরা সর্বক্ষণ আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর অবাধ্য হচ্ছি, আল্লাহর নাফরমানি করছি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘন ঘন এই তো মহামারী দিচ্ছেন। একটি কথা বলি, রিসেন্টলি আমাদের যে ভূমিকম্প হলো, আপনাদের কেন হয়েছে? কেমন লেগেছে? মনে হয়েছে যেন আপনাদের কেমন লেগে জানেন না, আমি আমার কথা বলি। যখন এই বুম বুম শুরু হয়ে গেল,
তখন ছিল 5:30। হুজুরের সাথে একটা মাহফিল ছিল, আমাদের মাহফিল ছিল আপনার এই কর্ণফুলীতে। তো মাহফিল সেরে হুজুর আর আমি, হুজুর বাসায় চলে গেল, আমি আমার বাসায় আসলাম। আমার ঘুমাতে 3টা হইলো। 3টা হওয়ার পর শুলাম, শোয়ার পর চিন্তা করলাম আর তো নামাজের বাকি আর 2 ঘন্টা, তো আর কি করব, একটু বসে বসে কিছুক্ষণ জিকির করি, কিছু কোরআন তেলাওয়াত করি। তারপরও করতে করতে ঘুম চলে আসলো, শুয়ে গেলাম। শোয়ার পর ঠিক 5টা 5:30টার দিকে আমি জাগ্রত হলাম। তখন মানে ঘুমের আচ্ছাদন্য ভাব, ঘুমার মধ্যে যখন 5:30টা হয়ে গেল, তারপরেও ঘুমের মধ্যে আছি। 5:40 থেকে যেন মনে হচ্ছে, কিরকম মনে হচ্ছে বিল্ডিংটা নাড়াচাড়া করছে। আমি 7 তলার উপর থাকি, গ্রাউন্ড ফ্লোর থেকেও আপনার কম্পন কেমন হয় সেটা বুঝবেন আপনি যখন সর্বোচ্চ পর্যায়ে থাকবেন। আমার মনে হচ্ছিল যেমন এমন নাড়া দিছে, মনে হচ্ছে যেন আজকে কিয়ামত হয়ে যাচ্ছে। আওয়াজ দেবেন না নাউযুবিল্লাহ। আমার মনে হচ্ছে একতাই হচ্ছে কিয়ামত হবে শুক্রবারে, কি বারে? জুমাবার সেদিন আমার মনে হলো, হঠাৎ সেই কথা মনে পড়ে গেল, আজকে জুমাবার, মনে হয় আজকে এই দুনিয়ার মধ্যে কিয়ামত হয়ে যাবে। এমন ভাবে নাড়াচাড়া করছিল, মনে হচ্ছিল যেন বিল্ডিং ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে, দেশ রাষ্ট্র আল্লাহর পৃথিবী থেকে আসমান যেন ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে, যেন কিয়ামত চলে আসছে। আওয়াজ দেবেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেরকম মহাপ্লাবন মহামারী থেকে আমাদের সকলকে সর্বস্থায় সর্বক্ষণে আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। তো এই মহামারী কেন আসে, এই প্লাবন, এই কম্পন কেন হয়? লাগবে না। এই কম্পন কেন হয়? এই কম্পন কেন হয়? আল্লাহ বলছেন, বান্দা যখন পাপ করতে করতে, অন্যায় করতে করতে সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহর আরশ আজিমের মধ্যে, আল্লাহর আরশ আজিম আর বরদাস্ত করতে পারে না। আল্লাহ বান্দার এই পাপের বোঝা যখন সহ্য করতে পারে না, তখন আল্লাহর পক্ষ থেকে কম্পন শুরু হয়ে যায়। আওয়াজ দেবেন না নাউযুবিল্লাহ। তো যেটি বলতে চেয়েছিলাম, কম্পন হওয়ার পর আপনাদের কেমন লেগেছে? অনেক ভয় না? মনে হয়েছে যেন কিয়ামত হয়ে যাবে। আমার কথা হচ্ছে, এই অল্প কম্পনে যদি এই অবস্থা হয়ে যায়, আচ্ছা একটা কথা বলি, আপনার সবচেয়ে আপন মানুষকে, আরে বলেন না, আপনার সবচেয়ে আপন মানুষকে? মা বলেন না, এরপরে বাবা, এরপরে আপনার স্ত্রী, এরপর আপনার ছেলে সন্তান, এরপর আপনার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, সবাই, ঠিক কিনা? আপনি সবচেয়ে বেশি মা বাবাকে ভালোবাসেন, এরপর স্ত্রীকে ভালোবাসেন, এরপর সন্তানকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনি তো আপনার মাকে অনেক ভালোবাসেন, আপনার বাবাকে অনেক ভালোবাসেন, আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন, আপনার ছেলে সন্তানকে অনেক ভালোবাসেন, যে সন্তানের জন্য আপনি নিজের সর্বোচ্চ ত্যাগ দিয়ে দিচ্ছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে আপনি তো আপনার সন্তানের জন্য কষ্ট করছেন, ঠিক না? আপনি আপনার সন্তানকে লালন পালন করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য অনেক কষ্ট করে লালন পালন করছেন। আচ্ছা বলেন তো, আপনি তো আপনার সন্তানকে অনেক ভালোবাসেন, যখন কম্পন শুরু হয়ে গেল, আপনি কি তখন আপনার সন্তানকে খুলে নিয়ে বের হয়ে গিয়েছিলেন? আবার দেবেন না, বের হয়ে গিয়েছিলেন? সে কি হাত তুলে বলুন তো, কে বের হয়েছেন? কে বের হয়েছে? আমার তো মনে হচ্ছে কেউ হয় নাই। আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন, স্ত্রীকে নিয়ে বের হয়েছিলেন। মাকে তো বেশি ভালোবাসেন, মা তো আপনার জন্য অনেক কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আপনি আপনার মাকে নিয়ে যাবেন না ভাই? আপনি কেমন স্বার্থপর! আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন না? আপনি স্বার্থপর ভাই। এটাই জানান দে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সামান্য ভূমিকম্পে যদি আপনি, সবাই বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়, সবাই যেন চায় একটু বাঁচার জন্য, এই কম্পনে যদি আপনি আপনার ছেলে সন্তান এত মহব্বতের ভালোবাসাকে আপনি উচ্চার করতে পারেন, তাইলে কিয়ামতের ভয়ানক কেমন হবে? আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। সামান্য ভূমিকম্পে যদি এই অবস্থা হয়ে যায়, 1 মিনিটের ভূমিকম্প, তাইলে যেদিন আল্লাহ রাব্বুল বলছেন কোরআনে পাকের মধ্যে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু
قالها وقال الإنسان ما لها আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দারা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীর কম্পনে প্রকম্পিত হবে, যেদিন কিয়ামতের আওয়াজ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুঁক দিবে, যেদিন দুনিয়া এমন ভাবে কম্পন হতে থাকবে, সেদিন ও আখরাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্যে পৃথিবী হলো একটি প্লেট। কি পৃথিবী? একটি প্লেট। আপনি একটি প্লেটের উপর কিছু ফল ফ্রুটস নিলেন, ভাত নিলেন, সেটি প্লেটের জন্য কি বোঝা, কি বলেন না, বোঝা। আচ্ছা, আপনি একটা ট্রাক নিলেন, ট্রাকের মধ্যে আপনি মাল নিলেন, চাল নিলেন, ডাল নিলেন, আপনি আপনার সরঞ্জাম নিলেন, সেগুলো গাড়ির মধ্যে যখন রাখছেন, সেই মালগুলা কি বোঝা, বলেন না, কি বলেন না, বোঝা। আপনার গাড়ির মধ্যে আপনার সরঞ্জাম বোঝা। ঠিক ততরূপ ভাবে এই দুনিয়ার মধ্যে আমরা সবাই বোঝা। বিল্ডিং, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু এক একটি বোঝা। সেই বোঝা দুনিয়া বহন করছে। যেদিন পৃথিবীর প্রকম্পনে প্রকম্পিত হবে, কম্পনে যখন প্রকম্পিত হবে, তখন ওয়াখরাতিল আরদু আসকালাহা, সেদিন দুনিয়া চুরমাচুর হয়ে যাবে। সেই দুনিয়ার সব বোঝাকে তিনি ছেড়ে দিবে, বের করে দিবে। সেদিন সেই পৃথিবীর স্বর্গ, সেই পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। আপনার বিল্ডিং বাড়ি, আপনি অনেক শক্ত ফাউন্ডেশন দিয়ে যে ঘর তৈরি করেছেন, সেই ঘর উঠতে থাকবে, তুলা। এই দুনিয়া তো কিছুক্ষণ আগে তো আমি আমার স্ত্রীর সাথে ছিলাম, আমার সন্তানের সাথে ছিলাম, আমার মা বাবার সাথে ছিলাম, আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিলাম, আমি তো নামাজ পড়ছিলাম, আমি তো খেলাধুলা করছিলাম, আমি খাচ্ছিলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিলাম। আজকে মুহূর্তের মধ্যে কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল? আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। এরপরে বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়া সেদিন তার যে পাওয়ার, তার যে ক্ষমতা, সেদিন সে তার ক্ষমতা জানান দিবে। সে তার বৃত্তান্ত, তার ক্ষমতার কথা, তার পাওয়ারের কথা সে সেদিন বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, সেদিন তার প্রভু পৃথিবীকে আদেশ দিবে, তার প্রভুর আদেশ সে সেদিন পালন করবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহর পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন আল্লাহর অর্ডারের মাধ্যমে এই পৃথিবীর দণ্ডবন্ড হয়ে যাবে। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। এরপর বলছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতার লিয়ারাউ আমালাহুম, সেদিন মানব জাতি এক একজন এক এক সারিতে আবদ্ধ হয়ে যাবে, এক একজন এক একটি লাইন ধরবে, এক একজন ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষদেরকে দেখা হবে। লিয়ারাউ আমালাহুম, সেদিন মানুষের কৃতকর্মের কথা মানুষদেরকে দেখানো হবে। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার মধ্যে কি অন্যায় কাজ করেছে নাকি ভালো কাজ করেছে, সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে, খারাপ কাজ করেছে নাকি ন্যায় কাজ করেছে, সুদ খেয়েছে নাকি ঘুষ খেয়েছে, নাকি হক হালাল রুজি করেছে নাকি হারাম রুজি করেছে। দুনিয়ার সবকিছু সবকিছু আল্লাহ সেই কিয়ামতের দিন লিয়ারাউ আমালাহুম, মানব জাতির সেই যখন মানুষকে সারিবদ্ধ করা হবে, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসা আশতাতাল লিয়ারাউ আমালাহুম, সেই কিয়ামতের ভয়ানক দিনে মানুষদেরকে এক একজন এক এক লাইনে দাঁড়াবে, এক একজন এক এক সারিতে দাঁড়াবে, এই মানুষের এক একজনের প্রকাশ হবে। তখন লিয়ারাউ আমালাহুম, তাদের সেই ক্ষমতা, তাদের সেই আমল, দুনিয়ার মধ্যে আমরা যাই করেছি সবকিছু সেদিন দেখানো হবে। দেখানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যারা ভালো কাজ করবে, যারা ভালো কাজ করবে, ন্যায় কাজ করবে, অন্যায় থেকে বেঁচে থাকবে, ন্যায় কাজ পরিচালিত হবে, হক হালাল রুজি করবে, যারা ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, আমল করবে, দান সদকা করবে, মানুষদেরকে সৎ পরামর্শ দিবে, সন্তান
আমাদেরকে মানুষের মতো মানুষ করবে, সবকিছু যখন আল্লাহমুখী হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মানুষদের সেই কৃতকর্মের বিষয় যখন মানুষদেরকে দেখানো হবে, তখন তাদের সেই যাররা যাররা হিসাব আমি কিয়ামতের মধ্যে দান করবো। আওয়াজ দেবুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবুন না সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى সবাই একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে দয়াল নবী তাকে পারতেন আরশে, ইচ্ছা করলে প্রাণের নবী তাকে পারতেন আরশে, গুনাহগারের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। প্রিয় হাজরিন, আমি যেটি বলতে চেয়েছিলাম আমি শেষের দিকে যাচ্ছি। ওমান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যেদিন কেউ কারো হবে না, মা বাবার হবে না, বাবা মার হবে না। আপনি আপনার সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, সেদিন সন্তান গিয়ে বলবে ও বাবা আমি তোমার সন্তান, আমাকে আজকে রক্ষা করো, ঠিক কিনা? আবার বলুন ঠিক কিনা? আপনি আপনার বড় ভাইকে বলবেন ও ভাই আজকে আমাকে একটু রক্ষা করো। আপনি আপনার ওস্তাদকে বলবেন, আপনার শিক্ষককে বলবেন ও স্যার আপনি আমাকে পড়িয়েছেন, মানুষ করেছেন, আজকে আমাকে একটু রক্ষা করেন। স্বামী স্ত্রীকে বলবে ও আমার স্বামী আজকে এই ভয়াবহ দিনে, এই কঠিন দিনে আপনি আমাকে রক্ষা করেন। আপনি আজকে তো আমি বেচैन হয়ে গিয়েছি, এই বিপদ। আপনি স্বামী, আমি স্ত্রী, ও স্বামী আমাকে আজকে রক্ষা করেন। তখন বলবে ইযহাব ইলা গায়রি, তুমি অন্যদিকে যাও, আমার পক্ষে আমার নফসকে বাঁচানো আজকের জন্য জরুরি। আমি তোমাকে চিনি, তুমি কে, তুমি কে, তুমি কে। সেই কঠিন দিনে নিচে পড়ে রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে রক্ষা করুন। রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে রক্ষা করুন। রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে রক্ষা করুন। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। সেই বিনিময় কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, যখন আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে এইগুলো জানবো, এই অনুযায়ী যখন আমরা আমল করব, তখন কিয়ামতের ময়দানে রাসূলকে বলতে হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। রাসূল বলবে হাযা উম্মতি, এই ব্যক্তি আমার উম্মত, এই বান্দাকে চার জান্নাত ছাড়া আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা সেটা আপনাকে বলতে হবে না, আপনি রাসূলকে ভালোবাসেন সেটা আপনাকে বলতে হবে না। আপনার কাজের মাধ্যমে রাসূল আপনাকে চেনে নেবে, ঠিক কিনা? কবরের মধ্যে আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে না। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর আউলিয়া কিরাম, আজকে আমরা ফাতেহী আদম পালন করছি। পীরের বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন আজরাইল প্রশ্ন করবে, যখন মুনকার নাকির প্রশ্ন করবে মান হুয়া মান রব্বুকা, তখন তিনি বলবেন এই মুনকার নাকির, এটি হাদিস শরীফের মধ্যে আসছে, মুনকার নাকিরকে বলবেন এই মুনকার নাকির তুমি কে, তোমাকে প্রশ্নের জবাব আমি কেন দিব? এগুলো তাসাউফ, আধ্যাত্মিক জগতের কথা, স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়াল কথাবার্তা, এগুলো আসলে না বলাই উচিত। এটাই বলতে চাচ্ছি, সেদিন বলবে আমি তোমাকে বলবো না, তুমি রাসূলকে নিয়ে আসো, রাসূল আমাকে চিনে কিনা। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর আউলিয়া কিরাম
সে আউলিয়া কেরামদের যদি আমরা পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমাদেরকে বলতে হবে না আমরা রসুল প্রেমিক, রসুল আমাদেরকে চিনে নেবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? রসুল আমাদেরকে চিনে নেবে, হাজা উম্মতি হাজা উম্মতি হাজা উম্মতি, আওয়াজ দেবুন না সুবহানাল্লাহ। রসুল সেই মাকাম মাহমুদের মধ্যে বসে সেদিন কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবে। সেই বলতে চেয়েছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার মধ্যে আপনি যত ভালো কাজ করবেন, যত ভালো একটি যাররা যাররা পর্যন্ত ভালো কাজ করেন, আল্লাহ আপনার সেই আমল কিয়ামতের ময়দানে আপনাকে দান করবে। আর ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি আপনি অন্যায় কাজ করেন, আপনি অনেক ভালো কিন্তু নীরবে আপনি পাপ করেন, আপনি ঘুষ খান, আপনি মদ পান করেন, আপনি মাথা পিতার অবাধ্য, আপনি নামাজ পড়েন না, আপনি অন্যজনকে গালমন্দ করেন, ঠাট্টা করেন, গীবত করেন, আপনি সমালোচনা করেন, আল্লাহ বলবেন তুমি তোমার সেই হিসাব হয়তো আমি আল্লাহ কেউ দেখি নাই, তুমি নাফরমানি করেছো হয়তো মানুষরা কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ নারাল্লাহু, আমি আল্লাহ তোমাকে দেখেছি, তোমার কৃতকর্ম আমি দেখেছি, তার কৃতকর্ম দেখেছি, আমি আল্লাহ তোমার সেই হিসাব আমি তোমাকে দেখাবো। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমু নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, তখন আপনার মুখকে সিল মেরে দেওয়া হবে, মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে, হাত বলবে, হাত আপনার সাক্ষ্য দিবে, পা বলবে আমি এখানে গিয়েছি, আমি খারাপ কাজে গিয়েছি, ভালো কাজে গিয়েছি, পা সাক্ষ্য দিবে, মুখের পায়ের জবান খুলে যাবে, মুখের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, কলবের জবান খুলে যাবে, আপনার একটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার সিন সাক্ষ্য দিবে। আপনাকে বলতে হবে না আমি মাহফিলে গিয়েছি, আপনার সেই পা বলবে আমি হেঁটে হেঁটে সাইফুল্লাহ চৌধুরী নরেন্দ্র ভাইদের ঘরে আমি মাহফিলের মধ্যে গিয়েছি। আওয়াজ দেবুন না সুবহানাল্লাহ। সেদিন হবে সেই কিয়ামত, আপনাকে বলতে হবে না ও আল্লাহ আমি সদকা করেছি, দান করেছি, আপনার সদকা সেদিন আপনার জন্য সুপারিশ করবে। কোরআনকে বলতে হবে না ও কোরআন আমি তোমাকে তেলাওয়াত করেছি, সেদিন কোরআন ইয়াশফাআন আপনাকে সাক্ষ্য দিবে, আপনাকে সাক্ষ্য দিবে। তো এই সংক্ষিপ্ত জীবন, 30 বছর 40 বছর 60 বছর হায়াত, এই নশ্বরের জীবন, যাই আমরা রঙ্গমঞ্চের মধ্যে রয়েছে, আমরা নাটক করছি, আমরা অভিনয় করছি, সেই অভিনয়ের ফলাফল আমরা কিয়ামতের মধ্যে ভোগ করব। এই জীবনের মধ্যে আমরা যে কৃতকর্ম করছি, যেই কাজ করছি, যেই নাট্য করছি, সঞ্চালনা করছি, অভিনয় করছি, এই অভিনয়ের রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে দান করবেন, কিয়ামতের মধ্যে আমাদেরকে দিবেন। তখন আমাদের সেই হিসাব অনুযায়ী কাজকর্ম অনুযায়ী আল্লাহ আমাদেরকে ফলাফল দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নশ্বর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবন সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, এই দুনিয়ার জীবনতেও যেটি আখিরাতের পরলোকের জীবন সেটি হবে শ্রেষ্ঠ। তোমরা এই দুনিয়ার জন্য পাগল না হয়ে তোমরা আখিরাতের জন্য পাগল হয়ে যাও। আওয়াজ দেবুন না সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, শুহাদায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, সেই সমস্ত ব্যক্তিরা এই আল্লাহর নবীর প্রেমে তারা মশগুল হয়ে গিয়েছিলেন, আল্লাহর জন্য পাগল হয়ে গিয়ে তারা দুনিয়ার দিকে তাকান নাই, তারা দুনিয়ার টাকা পয়সার দিকে তাকান নাই, তারা ঘর বাড়ির দিকে তাকান নাই, তারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জন্য পাগল হয়ে গিয়েছে। এমনকি যিনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, তিনি সর্বদা মরুভূমির মধ্যে পড়ে থাকতেন, মরুভূমির মধ্যে শুয়ে থাকতেন, রাখালের মধ্যে শুয়ে থাকতেন। তিনি চাইলে রাজ সিংহাসনের মধ্যে শুয়ে থাকতে পারতেন। তিনি শিক্ষা দিলেন এই দুনিয়ার সেই ক্ষণস্থায়ী জীবন, আমি এখানে রাজার পোশাক পরবো না, আমি কিয়ামতের ময়দানে রাসূলের সাথে রাজার পোশাক পরবো। আওয়াজ দেবুন না সুবহানাল্লাহ। তিনি তালযুক্ত কাপড় পরতে ভালোবাসতেন, ঠিক কিনা? তিনি তালযুক্ত কাপড় পরতে ভালোবাসতেন। সেই সাহাবায়ে কেরামদের আদর্শ যে আমরা ধারণ করতে পারি আমাদের সমাজে, পরিবারে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, পরিবারে, সমাজে যদি সাহাবায়ে কেরামদের জীবন ধারণ করতে পারি, সাহাবায়ে কেরামদের আদর্শ ধরতে পারি, আউলিয়া কেরামদের আদর্শ ধরতে পারি, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার সেই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না, আমি সেই উম্মতের জন্য আমি সুপারিশ করব। আওয়াজ দেবুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা যে যা করো না কেন সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ করতে হবে, আউলিয়া কেরামদের পথ অনুসরণ করতে হবে, আউলিয়া কেরামদের পথমতো চলতে হবে, তাদেরকে আমরা অনুসরণ করতে হবে। তারা কোনো মিথ্যা বলেন নাই, জুয়া খেলেন নাই, সর্বদা ন্যায়ের পথে ছিলেন, অন্যায় কাজ করেন নাই, জুলুম করেন নাই, আর তারা হারাম রুজি করেন নাই, তারা সর্বদা আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছে, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করছে। সেই আউলিয়া কেরামদের পথের মতো যদি আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
আমাদের সকলকে সেই আউলিয়া কেরামের দামান ধরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সকলের জন্য সুপার করবেন, আমিন। আমি আবারও আমার সেই সাইফুল্লাহ চৌধুরী নয়ন ভাই এবং মনিরুল্লাহ চৌধুরী পরিবারকে আমি মুবারকবাদ জানাচ্ছি। তারা এত কষ্ট করে, মেহনত করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যারা শ্রম দিয়ে এত সুন্দর রসুলের বাগানকে সাজিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের পিতামাতার কবরের মধ্যে এই সব পৌঁছে দিন, আমিন। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় পাড়া প্রতিবেশী যারা যেখানে কবরস্থ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায়, এই মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের উসিলায় সব কিছু সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছিয়ে তাদের কবরকে জান্নাতুল ফেরদৌস বাগান সাবন, আমিন। তাদের কবরকে রওজাতুল জান্নাহ, রওজাতুল রিয়াদুল জান্নাহ বানাই সাবন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করছি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের মধ্যে, আমাদের ইহ জীবনের মধ্যে সব কিছু আমল করে আমাদেরকে আমাদের বাকি জীবন যেন সেইভাবে অতিবাহিত করার তৌফিক দান সাবন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান যারা ইতিমধ্যে মাহফিলে এসে পৌঁছেছেন, আপনাদেরকে আমরা এই মাহফিলের আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের মাহফিলের প্রধান বক্তা কর্ণফুলী আমির আহমদ সাহেবের জবাবতে সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাদেরী তাকওয়া অর্জন, আল্লাহ ভীতির উপর যে চমৎকার আলোচনা করেছেন, এই মাহফিল কমিটির পক্ষ থেকে আবারও আজকের প্রধান বক্তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর ভয় এবং তাকওয়া অর্জন নিয়ে যে কথাগুলো উনি বলেছেন, আমরা যদি আমল করার চেষ্টা করি, আশা করি আমাদের সকলেরই আমরা দুজাহানের কামিয়াবি হাসিল করতে পারবো। দুনিয়া আমাদের জন্য সুন্দর হবে, আখিরাত আমাদের জন্য মঙ্গল হবে। এ পর্যায়ে আমরা আমাদের প্রধান অতিথি আমাদের মঞ্চে আসিয়াছেন। আমরা ছোট্ট একটি নাটে বস্তু নিয়ে এসছে আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মিনহাজ উদ্দিন। अस्सलामु अलैकुम। ओ जिसके लिए महफिल कौन में सनी है, तेरे दोस्त बड़ी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौन में सनी है, तेरे दोस्त बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशमी की मदनी रबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। वो खतूम मुरादी है वही बाली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। वो खतूम मुरादी है वही बाली कुल है। ओ परी नजर सारे जमाने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। अस्सलामु अलैकुम। माशाल्लाह माशाल्लाह মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। চমৎকার নাটক বক্তব্য পরিবেশন করলেন মিনহাজ উদ্দিন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে ওকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং আপনার এলাকার এবং আমাদের বাড়ির মুরব্বিয়ান অনেক কষ্ট করে এই শীতের রাতে বসে আছেন। আপনারা যারা প্রধান অতিথির আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তিনি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসেছেন।
বন্দা নিমতলা মকবুল আহমদ জামা মসজিদ সম্মানিত খতিব, কাউজান কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, মধুর মিষ্টি কণ্ঠে যার আলোচনা চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন দূর দূরান্তে উনি মাহফিল করে বেড়াচ্ছেন, ঢাকা থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। ইতিমধ্যে আমরা অনেকে হয়তো দেখেছি ইউটিউব সহ ফেসবুকে ওনার মনোমুগ্ধকর আলোচনা। তিনি আমাদের মাঝে উপস্থিত জনাব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আল কাদরী মাদাদিল্লাহু আলী এখন আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আল কাদরী মাদাদিল্লাহু আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেঘের আওয়াজ আর একটু বাড়াই দেন, বাইরে চেয়ে ভিতরে আওয়াজ কম। আপনারা একটু কষ্ট করে সামনে জায়গাটা ফিল আপ করে সামনের দিকে চলে আসেন। পিছনে অনেকেই বসতে পারছেন না, আমরা ওনাদেরকে একটু বসার জন্য সুযোগ করে দিই। মাঝখানে খালি জায়গাটা একটু ফিল আপ করে ফেলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? সালামের আওয়াজ এত কম কেন? সালাম দেওয়া কি টোটো বন্ধ করে দেন, একটু আওয়াজ সেটিং করে দেন। এখানে এগুলো আচ্ছা বুঝছি, ঠিক আছে। আওয়াজটা দূর থেকে ক্যাচ করার মতো করে দেন, চিল্লানো যাবে না। প্রতিদিন মাহফিল এক জায়গায় চিল্লে ফেললে বাকিরা আমাকে বদদোয়া করবে। সালাম দেওয়া কি? আমরা সালাম দেই, বেশি না কম? না নেওয়ার জন্য বসে থাকি? নেওয়ার জন্য বসে থাকাটা ভালো না আগে সালাম দেওয়া ভালো? মাশাআল্লাহ, এলাকার মানুষ খুবই আল্লাহওয়ালা দেখা যাচ্ছে। পারিবারিক এরকম মাহফিলে সচরাচর মানুষ খুব কম হয়। নিশ্চয় আপনারা মাহফিলকে ভালোবাসেন, কোরআন সুন্নাহকে ভালোবাসেন। বিশেষ করে আমাদের অ্যাডভোকেট নয়ন ভাই এবং ওনার ভাইয়েরা আপনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, ওনাদেরকে ভালোবাসেন, আর এই কারণে ওনার পারিবারিক প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ সবার তরফ থেকে আজকের এই মাহফিলকে কবুল করুন। আপনি আওয়াজটা টো টো একটা আওয়াজ করেন, শো ওটা কমাই দেন, স্পষ্ট আওয়াজ করে দেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? পিছনে আমরা ইনশাআল্লাহ বেশিক্ষণ সময় নিব না, এখন ইতিমধ্যে 8:30। আপনারা যদি চান তাহলে কিছু কথাবার্তা বলবো, আর যদি আপনাদের কষ্ট হয় তাহলে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিব আশা করি। বেশি বেশি করে সালাম দিব। আমরা কি দিব? সালাম দিলে পরিচিত হোক অপরিচিত হোক, যার সাথে আপনার মনোমালিন্য, কথাবার্তা কম হয়, দেখলে ভালো লাগে না, এরকম লোক সমাজে আছে না নেই? এ সালাম দিলে সালাম নিব না, ঠিক আছে? কি করবেন? মুখ গুমরা করে বসে থাকবেন, অন্যদিকে ফিরে যাবেন। দূর মিয়া, তো সালামের দরকার কি, তোর লগে আর যায় নাকি? এটা বলবেন না উত্তর দিবেন? সালাম যেমন হোক উত্তরটা সুন্দর হতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইযা হাইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও উদ্দুহা, বিআহসানি মিনহা আও উদ্দুহা। তোমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন তোমরা সালামের জবাবটাকে যথাযথভাবে দাও এবং অথবা এর চেয়ে আরো সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ঠিক আছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই একসাথে পড়বেন সবাই কারা কারা পড়বেন না হাত তুলেন মাশাআল্লাহ সবাই পড়বে আমরা বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পানাহ চেয়ে যথারীতি কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ শোনার পরে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমিন সবাই একসাথে মোহাব্বতের আওয়াজে গলা ছেড়ে দিয়ে সামনে মাঝখানে পিছনে একসাথে জওয়ান বৃদ্ধ সকলে আমরা মোহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا আরেকটু মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ حبيبي خالقك تاتوي برغزيدا ذو الجلال پاک بے ہم تاتوي اللهم وعلى آل سيدنا رحمة للعالمين النبي جرناي كونو তুলনা ورفعنا لك ذكرك দেখো মহান আল্লাহর ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা রোজা শরীফ না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अगर पालो जगह में आपके अदना गुलामों में चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही আরবের বুকে মক্কার পরে আমেনার জেঠাই ঘর আল্লাহর রহমত ঝরছে আজ সেথায় বারংবার বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك হিসাব হবে একদিন কাটায়েছো জিন্দেগি কি করেছো বান্দেগি হিসাব হবে একদিন বিতি সে কবরে জ্বলবে বাতি থাকিবে না ভয় ভীতি যদি দয়ালি নবীর এশকে আশেকেন কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন তোমার জন্যে করবে ক্রন্দন সত্যিকারের মানুষগণ কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম তোমার জন্যে করবে ক্রন্দন সত্যিকারের মানুষগণ কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম সুখে দুঃখে সবার মুখে সুখে দুঃখে সবার মুখে তাকবে তুমি চিরদিন কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন সে কবরে জ্বলবে বাতি থাকিবে না ভয় ভীতি যদি দয়াল নবীর এশকে আশেকেন কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ চট্টগ্রামের
ঐতিহ্যবাহী মহালঙ্কা মিরসরাই মরহুম মনিরুল্লাহ চৌধুরীর জনাব মনিরুল্লাহ চৌধুরীর পরিবারবর্গের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মনিরুল্লাহ চৌধুরীর পিতামাতার ইসালে সওয়াব উদ্দেশ্যে আয়োজিত আজকের এই আজিম ও শান নুরানি ইমান ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, কর্ণফুলী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট আইনজীবী, আলেম সমাজের অহংকার, আমার পরম স্নেহধন্য হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু বকর সিদ্দিকী মাদ্দাজিলুল আলিম, আজকের মাহফিলের বিশেষ বক্তা ফিতুর মোহাম্মদ ভুইয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ সরওয়ার কামাল মাদ্দাজিলুল আলিম, অত্র এলাকার গণ্যমান্য আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, নওজোয়ান ভাইয়েরা, কচি কচি ছোট্ট শিশুরা, মাইক্রোফোনের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে আলোচনা শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি। দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, দোয়া করি, জনাব মনিরুল্লাহ চৌধুরীর পরিবারবর্গের ব্যবস্থাপনায় এই মাহফিল যারা এত দূর পর্যন্ত সহযোগিতা করে আজকের এই নুরানি ইমানি আজিমুশান মাহফিলের বাস্তবে রূপ দিয়েছেন, কষ্ট করে কনকনে শীতের রাতে আপনারা যারা দাওয়াত কবুল করে কোরআন সুন্নাহর এই মাহফিলকে সাজানোর জন্য নিজের হাজিরি পেশ করেছেন, যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবার তরফ থেকে আজকের এই মাহফিলকে কবুল করে কিয়ামতের ময়দানে আমাদের আপনাদের সবার জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করেন বলে আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতে কয়েকটি কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে আল্লাহর নেক বান্দা হয়ে আল্লাহর হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ, সাহাবায়ে কেরামের ইত্তেবা অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক নসিব করুন বলে আমিন। প্রিয় হাজিরিন, যেই নবীর উম্মত আমরা হয়েছি, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু মানুষের নবী নন, তিনি সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, শাহিনশাহে রিসালাত, খাতামুল আম্বিয়া, যার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না। রাসূলকে সৃষ্টি করেছেন আল্লাহ সবার আগে, আর দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূলদের পরে, কারণ তিনি হলেন এই বিশ্ব জগতের বিশ্ব সভার সভাপতি, যার পরে আর কোনো নবী নেই, কোনো রাসূল নেই। সেই নবীর উম্মত হতে পেরে আল্লাহ পাকের দরবারে আমরা আবারও শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের আগে তিনি আবার দুনিয়াতে আসবেন, নবী হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবী এসেছেন সবার সমস্ত নবীদের পরে, রাসূল বলেন আনা ইমামুল আম্বিয়া ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সমস্ত নবীদের ইমাম এবং নবী এবং রাসূলদের শেষ। লা নাবিয়্যা ওয়ালা রাসূলা বা'দি, আমার পরে কোনো নবী নেই, রাসূল নেই, আমি রাসূল এসেছি সবার পরে। কিয়ামতের ময়দানে
আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে শাফাআত করব, সুপারিশ করব, আর সবার আগে আমি রাসূলের, আমি নবীর সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সমস্ত নবীর এবং তাদের উম্মতের আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় গিয়ে কড়াঘাত করবেন, দরজায় গিয়ে নক করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, আমি যখন জান্নাতের দরজায় নক করব, দরজাতে গিয়ে জান্নাতের দরজায় কড়াঘাত করব, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফুতিহাত লি বাবুল জান্নাত, জান্নাতের দরজা আমি নবীর জন্য খুলে দেওয়া হবে। আর জান্নাতের দরজার যিনি দারওয়ান ফেরেশতা, তিনি বলবেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, অর্ডার হয়েছে, মুহাম্মদ ছাড়া অন্য কারো জন্য যেন দরজা আমি না খুলি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো জন্য যেন আমি সর্বপ্রথম দরজা না খুলি। রাসূল বলেন, আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে আঘাত করব, নাড়া দেব। জিজ্ঞেস করা হবে, মান আনতা? আনা আকুলু আনা মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফুতিহাত লি বাবুল জান্নাহ, জান্নাতের দরজা আমার জন্য খুলে দেওয়া হবে। এবং ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, হুকুম হয়েছে, মুহাম্মদ ছাড়া যেন কারো জন্য দরজা খোলা না হয়। সর্বপ্রথম আমি রাসূল জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি, খুশি না বেজার? সেই রাসূলের শান, মান, মর্তবা, ইজ্জত, এহতেরাম দিয়েছেন কে? আল্লাহ। যার মর্তবা আল্লাহর পরেই যার সম্মান, বা'দা খুদা বুজুর্গ তুই, আল্লাহর পরে রাসূল আপনার মর্তবা, আপনার সম্মান, কিসসা মুখতাসার, এরপরে সমস্ত আলোচনা শেষ। এক কথায় আল্লাহর পরে যার মর্তবা, সমগ্র নবী এবং রাসূলদের যিনি সরদার, তিনি হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার সম্মান, ইজ্জত আল্লাহ পাক দান করেছেন, যাকে আল্লাহ চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, যার প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। মুহাম্মদ শব্দের অর্থ হলো মোস্ট প্রেজড ওয়ান, যার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়। রাসূল মুহাম্মদ হয়েছেন, চরম প্রশংসিত হয়েছেন আমার আপনার প্রশংসার কারণে নয়, বরং রাসূলের প্রশংসা স্বয়ং করেছেন কে? আল্লাহ পাক প্রশংসা করার কারণে তিনি মুহাম্মদ হয়েছে। আল্লাহর নবীর প্রশংসা করে, নবীর সম্মান, নবীর মর্যাদার স্মারক দিয়ে একটি আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিব, আমার নবী, আপনার সম্মান, আপনার মর্তবা, আপনার ইজ্জতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হলো, তাফসীরের কিতাব এসেছে, আল্লাহর নবী আল্লাহর দরবারে আরজি করলেন, রব্বুল আলামিন ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি খলিল বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন। ওয়া কাল্লামতা মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে গিয়ে সরাসরি আল্লাহ আপনি তার সাথে কথা বলেছেন। মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানালেন রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। তার সম্মানে আল্লাহ পাক মরা মানুষকে, শুধু মরা নয়, কবরে শত বছর, হাজার বছরের পুরাতন কবর, ঈসা আলাইহিস সালাম যখন কবরে গিয়ে বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে। শত বছরের পুরাতন কবর, ওই মুর্দা আল্লাহু আকবার বলে সবার সামনে কবর থেকে উঠে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরজি করলেন, রব্বুল আলামিন ওয়া আহইয়াইতাল মাউতা লিঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্য মরা মানুষকে আপনি জিন্দা করেছেন।
আর মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলার সম্মান দান করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। ফামা আবকাইতালি, আমার জন্য আপনি কি বাকি রাখলেন? আমি তো সমস্ত নবীদের সরদার, আপনি আমাকে বানালেন। আমার বিশেষ মর্তবা কোথায়? আমার বিশেষ সম্মান সেটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শুনিয়ে দিলেন, আমার হাবিব, ইযা যুকিরতু যুকিরতা, আমার নবী, আপনাকে যে সম্মান আমি আল্লাহ দান করেছি, আপনাকে যে মর্তবা দান করেছি, আপনাকে যে ইজ্জত আমি আল্লাহ দান করেছি, দুনিয়ার কোন নবী রাসূলকে সেই সম্মান আমি দান করি নাই। সেই সম্মান আর মর্তবা হলো ইযা যুকিরতু যুকিরতা, যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেই জায়গায় আপনি নবীর নামকে আমি আমার নামের সাথে স্থান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নাম যেখানে, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন, আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। কালিমার মধ্যে, যেই কালিমার মধ্যে দুটি অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আল্লাহ এক আর নবী রিসালাত, সেই কালিমার মধ্যে যেটা না পড়লে মুসলমান হতে পারবে না। সেই কালিমা আমরা পড়ি, দুটি অংশ কালিমার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ইবাদত পাওয়ার কোনো হকদার নাই। এটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। সঙ্গে সঙ্গে নবীর রিসালাতের কথা কালিমার মধ্যে এসেছে। সারা জীবন যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, আল্লাহকে বিশ্বাস করে নবীর রিসালাতকে মানে না, নবীকে রাসূল হিসেবে স্বীকার করে না, সে কখনো মুমিন হতে পারবে না, কাফের রয়ে যাবে। যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ঈমান থেকে যদি কেউ পড়ে, অন্তর থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে যদি কেউ পড়ে, ওই বান্দা মুমিন হয়ে যাবে। কালিমার ভিতরে দুটি অংশ, একটা হলো আল্লাহর নাম আর একটি হলো নবী মুহাম্মদের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। কালিমার মধ্যে আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। আজানের মধ্যে আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। আজান থেকে যদি নবীর নাম বাদ দেওয়া হয়, এটা আর আজান থাকবে না। আজানের মধ্যে মুয়াজ্জিন 5 বার দৈনিক মসজিদের মিনারা থেকে ঘোষণা দেয়। আজানের ভিতরে দুটি বাক্য, দুটি সেন্টেন্স উচ্চারণ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান দেওয়া হয় নামাজের জন্য। সেই আজানের ভিতরে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? ইকামত দেওয়া হয় নামাজের জন্য, সেই ইকামতের ভিতরে নবীর নাম আছে না নাই? ইকামত দেয় মুয়াজ্জিন আজান দেওয়ার পরে নামাজের জামাতের শুরুতেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। আজানের মধ্যে আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। কালিমার মধ্যে আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। শুধু তাই নয়, কবরে 3টি প্রশ্ন হবে। সেই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো নবীর নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতের প্রতিটি দরজায়, এমনকি কোরআনের প্রতিটি পাতায় যেখানে আল্লাহর নাম, সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নবীকে আল্লাহ এমন সম্মান দিলেন, কোরআনে নবীর নামে আল্লাহ সূরা দিলেন, সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদ। শুধু তাই নয়, নবীর এত বড় মর্তবা, মর্যাদা, পজিশন। আমরা দেখি কোন যখন বাজেট হয়, কোন একটা ব্রিজ হয়, টানেল হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস হয়, মেডিকেল হয়, স্কুল হয়, কলেজ হয়, বিশেষ ব্যক্তিদের নামে ওই কলেজের, স্কুলের নামকরণ করা হয়, টানেলের নামকরণ করা হয়, ফ্লাইওভারের নামকরণ করা হয়, রাস্তার নামকরণ করা হয়। বঙ্গবন্ধু হসপিটাল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, আখতারুজ্জামান ফ্লাইওভার, বিশেষ বিশেষ ব্যক্তিদের নামে কি হয়? ব্রিজ হয়, কলেজ হয়,
ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়, ঠিক কিনা? এটা তাদের প্রতি সম্মান দিয়ে করা হয়, তাদের সম্মানে, তাদের স্মৃতি ধারণ করার জন্যে। কিন্তু কোনো মন্ত্রীর, কোনো বিশেষ ব্যক্তির বেডরুমের নামে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নাম হয় না। কারণ বেডরুম এটা তো তার একটা শয়নকক্ষ, এটার নামে কেন হবে? অথচ আল্লাহর নবীর নামে যেমন সূরা আছে কোরআনে, নবীর সম্মান, মর্তবা, মর্যাদাকে মানুষের কাছে তুলে ধরার জন্যে, নবীর স্ট্যাটাস মানুষকে জানান দেওয়ার জন্যে আল্লাহ পাক নবীর বেডরুমের নামেও সূরা দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতুন মানে কক্ষ, বেডরুম, যেখানে মানুষ ঘুমায়। 10টি বছর মদিনা শরীফে রাসূল পাক অবস্থানকালে যেই কক্ষে রাসূল ঘুমাতেন, বর্তমানে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, ওই রওজা মুবারকের কক্ষের নামে আল্লাহ পাক সূরা দিলেন সূরাতুল হুজুরাত। সুবহানাল্লাহ। রাসূলকে কত মহব্বত করলে, ভালোবাসলে নবীর নামে সূরা দেয়, নবীর বেডরুমের নামে সূরা দেয়। শুধু তাই নয়, নবীর সাথে যার সম্পর্ক হয়েছে, নবীর সাথে যেটাই লেগেছে, ওটার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী চাদর গায়ে দেন, আমি আপনি চাদর পরি, জামা পরি, জামা পরার পরে, চাদর পরার পরে, শীতের দিনে সোয়েটার পরার পরে, ওইটা পরে যখন বন্ধুর সামনে আসে, একজন বন্ধু ডেকে বলে, তোরে খুব সুন্দর লাগে। বলে কি বলে না? এই পাঞ্জাবি কোত্থেকে নিলাম? বলে এটা দামি না, সস্তা। বলে সস্তা টস্তা বুঝি না, পাঞ্জাবিটা কিন্তু তোরে খুব স্যুট করেছে, মানিয়েছে। বলে কি বলে না? এটা কিন্তু মহব্বত করে বলে, আদর করে বলে, মহব্বতের কারণে এই কথাটা তার কাছে উপস্থাপন করে। আমি আপনি বন্ধু, কাপড় পরে কাপড়ের সুনাম করে, জামা পরে জামার সুনাম করে। আল্লাহ পাক, আল্লাহ নবী কত মহব্বত করে রাসূলকে। আল্লাহ নবী যখন চাদর পরে ঘুমায়, আল্লাহ ওই চাদরের নামে সূরা দিয়ে আল্লাহ রাসূলকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ কত মহব্বত করে ভালোবাসে। তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। তিনি যখন গভীর রাতে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, আল্লাহ পাক রাসূলকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাম্মিল মানে কম্বল পরিহিত আমার বন্ধু। এই চাদরে, এই কম্বলে আপনারে খুব সুন্দর লাগে, আপনি আর ঘুমায়েন না, আপনি একটু উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি একটু উঠেন, গভীর রাতে আমি আল্লাহর ডাক প্রথম আসমানে চলে এসছে। হাবিব আমার, এত সুন্দর চাদর আপনার, আপনি গায়ে দিয়ে শুয়ে আছেন, বড্ড সুন্দর লাগে আপনাকে, আর ঘুমায়েন না, একটু উঠে যান। আর উঠে আমি আল্লাহকে সিজদা দেন। আপনার চাহনি, আপনার তাসবিহ, আপনার সিজদা দেওয়া, আপনার দাঁড়িয়ে থাকা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। কত সম্মান রাসূলকে দিলেন। নবীর সাথে চাদর লেগেছে, চাদরের দাম বেড়ে গেছে, আল্লাহর কাছে এটা মহা সম্মানিত হয়ে গেছে। রাসূলের সাথে যেই কামড়া লেগেছে, ওই কামড়ার নামে আল্লাহ সূরা দিলেন সূরাতুল হুজুরাত। ওই রুমের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। যেই শহরে রাসূল হিজরত করে মদিনায় আসলেন, ওই মদিনার দামটাও আল্লাহ বাড়াইয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু বাড়াইয়ে দেন নাই, রাসূলের শান ও মান কি বলবো আমার ভাইয়েরা। যেই নবীর কদম লাগার কারণে পৃথিবীর মাটি জান্নাত হয়ে যায়, যেই নবীর কদম লাগার কারণে দুনিয়া, যেই জায়গায় দাঁড়িয়ে রাসূল নামাজ পড়েছেন, যার নাম হলো রিয়াদুল জান্নাত। সুবহানাল্লাহ। যেই জায়গায় নামাজ পড়ার জন্য, যেই জায়গায় বসে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার জন্য হাজী সাহেবানরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, সেখানে সিরিয়াল দিতে হয়। সৌদি আরবের কানুন, সৌদি বাদশা সেখানে পুলিশ মোতায়েন করেছে, কারণ সেইটা দামি জায়গা, জান্নাতের টুকরা, দুনিয়ার কোনো জায়গা নয়। নবীর কদম লাগার কারণে সেটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন, যাতে সবাই সুযোগ পায়, কিছুক্ষণ গিয়ে সেখানে ইবাদত করতে পারে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে। কারণ ওই জায়গায় দোয়া করলে ওই দোয়াগুলো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়।
হাজিরা সেখানে অবস্থান করে, সেখানে গিয়ে সিরিয়াল ধরে আল্লাহর কাছে দোয়া করে। ওই জায়গার নাম হলো রিয়াদুল জান্নাহ। হাদিস শরীফ এসেছে, রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, আমি নবীর মিম্বর, যে মিম্বরে দাঁড়িয়ে আমি জুমার খুতবা পড়তাম, আর আমি নবীর কামরা, আমি নবীর ঘর, আমি নবী যেই জায়গায় থাকি, আমি নবীর রওজা মুবারক যেখানে, আর মাঝখানে যেই জায়গাটা, একদিকে আমি নবীর কক্ষ, আরেকদিকে মিম্বর, মাঝখানে যেই জায়গা, এটা দুনিয়ার কোনো জায়গা নয়, এটা জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত এমন দুনিয়ার কোনো চোখ দেখে নাই, কোন কান তার বর্ণনা শুনে নাই, কোন অন্তর সেটা কল্পনা করে নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে বসে যদি জান্নাত দেখতে চাও, আমি নবী যেই জায়গায় অবস্থান করেছি, 10টি বছর নামাজ পড়েছি, ওই জায়গাটা দেখো। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, আমার ঘর এবং আমার মিম্বর, মাঝখানে যে জায়গাটা, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীর কদম লাগার কারণে মদিনার মাটিকে আল্লাহ কি বানিয়ে দিলেন? জান্নাত বানিয়ে দিলেন। শুধু তাই নয়, রাসূলের যে বার্থ প্লেস, জন্মস্থান, সে জন্মস্থানের সম্মান, মক্কা মুআজ্জামাতে মানুষ হজ করতে যায়, সেখানে সাই করে সাফা মারওয়া, তাওয়াফ করে কাবা শরীফের চতুর্দিকে, মুলতাজাম কাবা শরীফের দরজা ধরে দোয়া করে। কিন্তু মক্কার মর্তবা কি কারণে সেটা অনেকেই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, আমরাও কসম করি, আমরা কসম করি, শপথ করি, আমাদের কথা মানুষ যখন বিশ্বাস করে না, এই কথাকে মানুষের কাছে মূল্যবান হিসেবে তুলে ধরার জন্যে, কথাটা বিশ্বাসযোগ্য করার জন্য আমরা কসম করি, শপথ বাক্য পাঠ করি। করি কি করি না? আল্লাহর কসম করে বলছি, ভাই আমি মিথ্যা বলছি না। শ্রোতা যারা আছে তারা বলে, সে যখন আল্লাহর নামে কসম করেছে নিশ্চয়ই সত্য বলেছে। কসমটা আল্লাহর নামে কসম করার সঙ্গে সঙ্গে মূল্যহীন কথাটা মানুষের কাছে মূল্যবান হয়ে যায়। আল্লাহ বলেন, তোমরাও কসম করো তোমাদের কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য। আমি আল্লাহ কসম করি, ওয়া আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা বলতে পারে এরকম আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ কসম করি। কেন কসম করি? আমার কথা তো মিথ্যা হতে পারে না। কসম করার কারণ হলো, যে বিষয় নিয়ে, যে জিনিস নিয়ে আমি আল্লাহ কসম করি, বুঝতে হবে বান্দা, ওই জিনিসের মর্তবা, ওই বস্তুর সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের নামে কসম করলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। রাতের নামে আল্লাহ কসম করেছেন, কারণ রাত হলো আল্লাহর একটা মহা কুদরত। দিনের নামে আল্লাহ কসম করেছেন, দিন আরেকটা কুদরত। সূর্যের নামে আল্লাহ কসম করেছেন, সূর্য যদি না থাকে পৃথিবীতে গাছপালা উৎপাদন হবে না, গাছের মধ্যে ফসল ধরবে না, পানি শূন্য হয়ে যাবে, মানুষ বসবাস করার উপযোগিতা হারিয়ে ফেলবে। আল্লাহ বলে, সূর্য যদি তার আলো হারিয়ে ফেলে, সূর্য আছে তার তাপ নাই, আলো নাই, এই পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে। সূর্য যেমন দামি, সূর্যের আলোটাও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য ছাড়া মানুষ চলতে পারবে না। সব শক্তির মূল উৎস হলো আল্লাহর দেওয়া সূর্য। ইলেকট্রিক পাওয়ার বলেন, পৃথিবীতে যা কিছু উৎপাদন হচ্ছে, ফলের গাছের রং, সবকিছু কিসের কারণে? সূর্যের আলোর কারণে। আল্লাহ বলেন, আমি সূর্যের নামে কসম করলাম, রাতের দিনের নামে কসম করলাম। আরেক জায়গায় গিয়ে আল্লাহ পাক মক্কার নামে কসম করতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলেন, এই শহরের নামে আমি আল্লাহ কসম করলাম। কিসের নামে? শহরের নামে। বালাদুন মানে শহর, বালাদুন মানে সিটি, বালাদুন মানে নগরী, বালাদুন মানে এলাকা। আল্লাহ বলেন, এই এলাকার নামে আমি আল্লাহ কসম করলাম। তার মানে ওই এলাকা, ওই সিটি, ওই শহরের সম্মান, মর্তবা, ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। এবার আল্লাহর কাছে প্রশ্ন কি, রব্বুল আলামিন লা উকসিমু বিহাযাল বালাদ মানে মক্কা নগরী।
আল্লাহ বলেন মক্কার নামে আমি কসম করে বলছি, আল্লাহ পাক মক্কার নামে কসম করে মক্কার দাম সম্মান ইজ্জত আপনি বাড়াইয়া দিলেন। কারণটা কি? মক্কার মধ্যে বাইতুল্লাহ আছে, তোমার ঘর আছে, এই জন্য মক্কার সম্মান বেড়ে গেল নাকি? আল্লাহ বলেন না, বাইতুল্লাহর কারণে মক্কার দাম বাড়ে নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মক্কার মধ্যে সাফা মারওয়া আছে, এই জন্য মক্কার দাম বাড়লো নাকি? আল্লাহ বলেন না না, সাফা মারওয়ার কারণে মক্কার দাম বাড়ে নাই। মক্কার মধ্যে হাজারে আসওয়াদ আছে, হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো। কাবা শরীফের দেওয়ালের সাথে লাগানো হাজারে আসওয়াদ, যেখান থেকে তাওয়াফ আরম্ভ করতে হয়, ইস্তেলাম করে আল্লাহু আকবার বলে ওখান থেকে তাওয়াফ আরম্ভ হবে, চতুর্দিকে একবার ঘুরে আসবে, হাজারে আসওয়াদ বরাবর আসলে এক চক্কর হয়ে যাবে, এক তাওয়াফ। এরকম হাজারে আসওয়াদ যার মধ্যে চুম্বন করলে গুনাহ মাফ হয়ে যায়। রাসূল বলেন হাজারে আসওয়াদ ছিল হাজারে আবিয়াদ, এই পাথর ছিল সাদা, এসেছে জান্নাত থেকে। দুনিয়ার মানুষের গুনাহগুলো টেনে নিতে নিতে সাদা পাথরটা কালো হয়ে গেছে, নাম হয়ে গেল হাজারে আসওয়াদ, কালো পাথর। এই পাথরে যারা চুম্বন করবে কিয়ামতের দিন তাদের পক্ষে আল্লাহর দরবারে হাজারে আসওয়াদ সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদের কারণে মক্কার দাম বাড়াইল নাকি? আল্লাহ বলেন না না। রব্বুল আলামিন কাবা শরীফের মধ্যে, মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করেছেন যে পাথরে দাঁড়িয়ে। পূর্ব দিকে কাবা শরীফের দরজার কোনায় ওই মাকাম ইব্রাহিম আছে। কাবা শরীফের মর্তবা, মক্কার মর্তবা ওই মাকাম ইব্রাহিমের কারণে কি? আল্লাহ বলেন না না। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন কোরআনের ভিতরে আল্লাহর ভাষায়, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের নামে আমি আল্লাহ কসম করলাম, মক্কার নামে কসম করে শপথ করে মক্কার সম্মান মর্তবা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। কারণ হলো একটাই, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ আমার হাবিব আমার রাসূল এই মক্কা নগরীর আপনি একজন সম্মানিত বাসিন্দা, আপনার কারণে মক্কা নগরীর সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। রাসূলের কারণে মক্কার দাম বেড়ে গেল, রাসূলের কারণে মদিনার দাম বেড়ে গেল। মদিনা ছিল একটা অপরিচিত শহর, আননোন টাউন, যেটা কেউ চিনত না, পৃথিবীর মানচিত্রে কেউ চিনত না, জানতো না এরকম একটা শহর। ওই শহরটা পরিবেশটা এমন খারাপ ছিল, ভালো মানুষ গেলে, সুস্থ মানুষ গেলে ওই পরিবেশে সে অসুস্থ হয়ে যেত, সর্দি কাশিতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে যেত। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, নবীর দেহ মোবারকের সাথে, রাসূলের বডি মোবারকের সাথে মদিনার বাতাস লেগেছে, সঙ্গে সঙ্গে মদিনার বাতাসটা ওই বাসিন্দাদের জন্য নিরাপদ হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন মদিনায় কদম রাখার কারণে মদিনা আজকে সোনার মদিনা হয়ে গেল। ওই মদিনার মধ্যে জিবরিল আমিন আগমন করলো, মদিনার মাটি রিয়াদুল জান্নাহ হয়ে গেল। ওই মদিনার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। একটু কষ্ট করে আপনারা সামনের দিকে আসবেন, একটু আমার মুরব্বীরা, কারণ এত বেশি আপনাদের উপস্থিতি, মোহাম্মদ, আন্তরিকতা আল্লাহ কবুল করুন, আমিন। আর একটু আপনার সামনে একটু চাপায় চলে আসি। এটা কোরআনের আদেশ, যখন কোনো ভাই আসবে, এখানে না শুধু সব জায়গায়, বাসে, আপনি ট্রেনে, লোকাল বাসে, সিএনজিতে, যেখানে বসবেন, আর একজন ভাই যখন উঠবেন আপনি একটু সংকুচিত করে বসবেন। তাকে যদি আপনি ইজ্জত দেন, তাকে বসার জায়গা করে দেন, আল্লাহ পাক আপনার জন্য পৃথিবীটাকে নিরাপদ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা একটু জায়গা করে দিলাম যাতে ভাইয়েরা বসতে পারে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মদিনা তোমায় ভুলতে পারি না। ভোলা যাবে?
ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। আমার তিনি আমার জানের জান, আমারে প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। যার নামে না নিলে ও মদিনা, যার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের সরদার বানালেন, যিনি সমস্ত এবং নবী ও রাসূলদের সরদার এবং খাতেমুল আম্বিয়া, সেই রাসূলকে ভালোবাসতে হবে নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের বন্ধু বান্ধব, এমনকি নিজের জানের চেয়েও বেশি। যতক্ষণ পর্যন্ত রাসূলকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসবেন না, বাসবো না, ততক্ষণ আমরা ঈমানদার হতে পারবো না। কারণ দুনিয়ার সকল সম্পর্ক এক সময় ছিন্ন হয়ে যাবে, দুনিয়ার সকল সম্পর্ক এক সময় বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক মুমিন থেকে বিচ্ছিন্ন হবে না। ওয়ামা দীনুকা, প্রশ্ন করবে ফেরেশতারা, আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয় সে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো, আমার চলার বিধান হলো ইসলাম। ফেরেশতারা রাসূলকে দেখাবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, কবরে রাসূল আসবেন, রাসূলকে দেখিয়ে ফেরেশতারা প্রশ্ন করবেন এই লোকটারে চিনো কিনা? আল্লাহর হাবিব বলেন আমার মোহাব্বত যদি থাকে, ঈমান যদি থাকে, ফায়াকুলু, সে বলবে হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েব থেকে আওয়াজ আসবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। আফরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। ইলা মাদ্দা বাসরিহি, দৃষ্টি সীমা যতদূর যায়, চোখ দিয়ে যতদূর দেখা যায়, ছোট্ট কবরটাকে আমার বান্দার জন্য প্রশস্ত করে দাও। কবরের মধ্যে যদি দুনিয়াতে আল্লাহর হুকুম মানে, ইসলামকে জেনে বুঝে আমল করে, রাসূলকে যদি মুহাব্বত করে, আদবে রাসূল যদি অন্তরে থাকে, কবরে গিয়ে রাসূলকে চিনতে পারবে, আল্লাহর ব্যাপারে প্রশ্ন হবে রব্বি আল্লাহ বলতে পারবে, সঙ্গে সঙ্গে কবরটা, অন্ধকার কবরটা জান্নাতের আলোয় আলোকিত হয়ে যাবে। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করায়া দেওয়া হবে, আর চোখের দৃষ্টি সীমা যত দূর যায় কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আর বলা হবে বান্দা নওমকা নওমাতিল আরুস, বান্দা এবার এই জান্নাতের বিছানায় তুমি আরামে কিয়ামত পর্যন্ত ঘুমাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি দেখছি কবরের উপরে বাঁশঝাড়, কবরের উপরে আম গাছ, কাঁঠাল গাছ উঠে গেছে,
ঝাপঝুড় জঙ্গল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, মোমেন যদি হয়, ইমানদার যদি হয়, উপরে দেখা যাচ্ছে কবর, তার উপরে গাছ জার উঠেছে, বাঁশ জার উঠেছে, জঙ্গল হয়ে গেছে, কিন্তু কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দিবে। ভিতরে থাকবে জান্নাত, উপর দিকে দেখা যাবে কি গাছ বাঁশ, কবরটা অন্ধকার, উপরে ভিতরে জান্নাতের টুকরা। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো জান্নাতের একটা টুকরা, আও খুফরুম মিন খাওয়াফিরিন নিরান, অথবা জাহান্নামের একটা গর্ত। কবরটাকে যদি জান্নাত বানাতে চাই, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর দেওয়া বিধান ইসলাম মতো নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, রাসূলের প্রতি আদব মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখতে হবে। কতটুকু মোহাব্বত করতে হবে রাসূলকে? হযরত আনাস বিন মালিক বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন বান্দা তার মা বাবার চেয়ে, নিজের ছেলে মেয়ের চেয়ে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি নিজের জীবনের চেয়েও রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ ওই বান্দা মুমিন হতে পারবে না। রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে মানে রাসূলকে ভালোবাসা তো মুখে দাবি করার নাম নয়, আমলে পরিচয় দেওয়ার নাম। ইবাদত বন্দেগীতে যেমন পরিপূর্ণতা আসতে হবে, কথাবার্তায়, চাল চলনে, আচার আচরণে, সর্বদিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, উসওয়ায়ে হাসানা, আল্লাহর নবীর সুন্দর আদর্শ, জীবন আদর্শকে নিজের জীবনে ধারণ করতে হবে। ঈমান আনার পরে এক নম্বরের আমল হলো, এক নম্বরের ডিউটি হলো, দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নেওয়া। ফজরের আযান দিয়েছে, উঠে যেতে হবে। আপনি কয়টায় ঘুমালেন এটা বড় কথা নয়, আযান হয়েছে, মুমিন মুসলমান উঠে সূর্য ওঠার আগে ফজরের নামাজটা জামাতে পড়তে হবে। কোনো কারণে যদি জামাত ছুটে যায়, অবশ্যই সূর্য ওঠার আগে নামাজটা পড়ে নিতে হবে। জোহরের সময়ে জোহরের নামাজটা পড়তে হবে। সময় মতো নামাজ পড়া আর আল্লাহকে ডাকা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হলো, নামাজ হলো দ্বীনের কুঠি। ফিলার আছে না নেই? এই ফিলার যদি না থাকে, ছাদের অস্তিত্ব থাকবে না। ছাদ যদি ভাঙতে হয়, ফিলার ভেঙে দেন, ছাদটা এমনিতেই ভেঙে পড়বে। আল্লাহর হাবিব বলেন, নামাজ হলো ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হলো নামাজ। মান আকামাহা, যে নামাজ পড়লো, নামাজের পরিবেশ তৈরি করলো, ফাকাদ আকামাদ-দ্বীন, সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন ইসলামকে ধ্বংস করে দিল। খবরদার! এজন্য ঈমান আনার পরে যে নামাজ পড়লো, সে যেন ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ পড়লো না, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। এই জন্য নামাজ এক নম্বরে। আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান, কোন আল্লাহর বান্দা বান্দিনী যদি ইচ্ছা করে, অবহেলা করে, অলসতা করে, নামাজ কাজা করে, নামাজ যদি তরক করে, ফাকাদ কাফারা, সে যেন সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে। কোন সন্তান তার মা বাপকে বলে, আমি আপনারে ভালোবাসি, মা আমি ভালোবাসি, কিন্তু মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। বাপ ছেলেটারে বিয়াদব বলবে না ভালো ছেলে বলবে? মা আমি আপনারে খুব মহব্বত করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু মায়ের কথা শুনে না, মায়ের হুকুমের অমান্য করে, মাকে গালি দেয়, বাবার কথা শুনে না। এটা কি অনুগত ছেলে নাকি বিয়াদব ছেলে? আল্লাহর হুকুম মানতে হবে,
আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে আমি বিশ্বাস করি, রসুলকে আমি মানি, আল্লাহর হুকুম মানি। মুখে বলার নাম নয়, মুখে যেমন বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, সঙ্গে সঙ্গে আমল দিয়ে তার পরিচয় দিতে হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর কাছে এমন পছন্দনীয় আমল। আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর বান্দা বান্দির যদি আল্লাহু আকবার বলে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, সরাসরি বান্দার সাথে আল্লাহর দিদার হয়ে যায়। এই নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। রাসূল বলেন, পবিত্র শরীর নিয়ে বান্দা নামাজে দাঁড়িয়েছে, আর 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরিয়েছে। সালাম ফিরানোর পরে বান্দা এতক্ষণ ছিল গুনাহগার, নামাজের সালাম ফিরানোর পরে নামাজের মাধ্যমে বান্দার যত সগীরা গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়া ছাড়াই মাফ করে দিয়েছে। এই নামাজ হলো রহমত, এই নামাজ হলো বরকত, এই নামাজের ভিতরে শান্তি, নামাজের ভিতরে স্বস্তি। এই নামাজের মাধ্যমে দোয়া কবুল। আল্লাহর হাবিব যখন কোনো বিপদগ্রস্ত হয়ে যেতেন, মুসিবতে মুবতালা হয়ে যেতেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কারণ নামাজের পরে যদি বান্দা দোয়া করে, বান্দার দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করে নেন। আল্লাহর হাবিব নামাজের ফজিলত বর্ণনা করছেন সাহাবায়ে কেরামের মাঝে। বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমরা কি মনে করো আমার সাহাবীরা, তোমাদের ঘরের সামনে একটা ঝর্ণা আছে, একটা পুকুর আছে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর তোমাদের মধ্যে কোন একজন মানুষ দৈনিক 5 বার গোসল করে, পুকুরে নেমে ঝর্ণায় নেমে গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, যে 5 বার গোসল করবে তার শরীরে কোনো ঘামের দুর্গন্ধ থাকবে নাকি, ময়লা আবর্জনা থাকবে নাকি, নাপাকি থাকবে নাকি, হাতে পায়ে ময়লা, কাপড়ের মধ্যে ময়লা, গায়ের মধ্যে নাপাকি, গোসল করলেন, পুকুরে নেমে আপনি ডুব দিলেন, আর আপনি গোসল করে উঠলেন পুকুর থেকে, নাপাক শরীরটা পাক হয়ে যাবে, ময়লাগুলো দুর্বৃত হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত শরীর দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে। পানির মধ্যে নেমে গোসল করলে যেমন ময়লা চলে যায়, নাপাকি চলে যায়, কদর্যতা চলে যায়। আল্লাহর হাবিব বলেন, ফাযালিকা মাসালু সালাওয়াতিল 5, 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহ পাকের রহমতের ঝর্ণা। কথা বুঝতেছেন? পুকুরের মধ্যে নেমে গোসল করলে যেমন হাতে পায়ের ময়লা চলে যায়, গায়ের ঘামের দুর্গন্ধ চলে যায়, নাপাক শরীর পাক হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজের এক্সাম্পল হলো এরকম। 5 ওয়াক্ত নামাজ যে বান্দা বান্দিনী পড়বে